আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। কাঁচা আমের কালো ভুনা আচার। নামটা যেমন অদ্ভুত, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। কাঁচা আম থাকতে থাকতে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই মজা। এর জন্য আমি এখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি। এখন এই 2 কেজি আম ভালোভাবে আমি কেটে নিব। বেশি ছোট করার দরকার নেই, এভাবে লম্বা লম্বা কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি আমগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে 1 কাপের মতো পানি দিব আমটা সিদ্ধ হওয়ার জন্য। এটা এখন পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে সিদ্ধর জন্য রেখে দিব সাইডে। আরেকটা চুলায় আমি প্যান নিয়ে এতে আমি 1.5 টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ জিরা, গোটা শুকনা মরিচ 4-5টা, গোটা ধনিয়া, আস্ত ধনিয়া, 5 ফোড়ন 1 টেবিল চামচ দিয়ে এটা একটু হালকা একটু ভেজে নিব। এতো ভেজে ব্লেন্ড করে নিব। এখন আরেকটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গোটা শুকনা মরিচ 3-4টা, এলাচ, দারচিনি, তেজপাতা আর হাফ চা চামচের মতো 5 ফোড়ন দিয়ে এটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে সে আগে থেকে সিদ্ধ করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই আমের আচারটা গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে আমি এখানে গুড় দিয়ে করেছি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি, আপনারা অবশ্যই গুড় দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক ভালো আসে। তো গুড়টা দেওয়ার পরে আমি এর মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে হাফ দিয়ে দিচ্ছি, অর্ধেকটা, পুরোটা দিয়ে দিইনি। এখন এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে আমি এর মধ্যে বিট নুন অ্যাড করব। এটা দেখুন কালারটা কত সুন্দর এসেছে অলরেডি। এতো এখন এর পর্যায়ে আমি বিট নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। অবশ্যই নুনটা দেওয়ার চেষ্টা করবেন, বিট লবণটা, এটা দিলে টেস্ট আরও ভালো আসে। আমি আরও 15-10 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি বাকি যে মশলাটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। দেখুন দেখতে কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি অনবরত নেড়ে যতটা সম্ভব কালো করে নিব। তো আমার আচারটা হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। কাঁচা আমের কালো ভুনা আচার দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এর থিকনেসটা দেখুন, এটা আপনারা অনায়াসে 1 বছর সংরক্ষণ করতে পারবেন। এই আচারটা যখন খাবেন উপরে আর একটু বিট নুন ছিটিয়ে দিয়ে খাবেন, দেখবেন টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এটা খিচুড়ি দিয়ে খেতে অসম্ভব মজা। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।